এখন আমরা দেখব SWF ফরম্যাটে কিভাবে বিভিন্ন ধরনের ফাইলগুলোকে অর্থাৎ আর্টওয়ার্কগুলোকে এক্সপোর্ট করতে পারি। SWF ফরম্যাটটি মূলত ফ্ল্যাশ ফরম্যাট অর্থাৎ অ্যাডোবি ফ্ল্যাশ। বিভিন্ন ধরনের ওয়েব ব্রাউজারের জন্য আমরা এই SWF ফরম্যাটে ফাইলগুলো ব্যবহার করতে পারি। তবে ব্রাউজারে অবশ্যই আপনার প্লাগইন হিসেবে SWF প্লেয়ার অর্থাৎ ফ্ল্যাশ প্লেয়ার ব্যবহার করতে হবে। প্রথমে রয়েছে এখান থেকে এক্সপোর্ট SWF অর্থাৎ ফ্ল্যাশ এক্সপোর্ট এর ডিফল্ট প্রিসেটটি ব্যবহার করা যাক, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এর ভিতরে কি কি সিলেক্টেড এবং আনসিলেক্টেড অপশনগুলো রয়েছে। যদি আপনি এর কোনো পরিবর্তন করতে চান সেক্ষেত্রে আপনি আপনার প্রিসেটগুলোকে সেভ করে নিয়ে পরবর্তীতে অন্যান্য যেই ফাইলগুলো এক্সপোর্ট করবেন সেক্ষেত্রে ব্যবহার করতে সক্ষম হবেন। প্রথমে রয়েছে এক্সপোর্ট অ্যাজ AI to SWF ফাইল। আপনার পুরো ডকুমেন্টের ভিতরে যে সমস্ত ফাইলগুলো রয়েছে সেই ফাইলগুলোকে শুধুমাত্র SWF ফরম্যাটে সিঙ্গেল ফ্রেমে সেভ করবে। যদি AI লেয়ার্স টু SWF ফ্রেমস ব্যবহার করে থাকেন সেই ক্ষেত্রে আপনার প্রিজার্ভ অ্যাপিয়ারেন্সটি ডিসেবল হয়ে যাবে। AI লেয়ারের ভিতরে যে সমস্ত আর্টওয়ার্কগুলো তৈরি করা হয়েছে প্রত্যেকটি আর্টওয়ার্ক একটি ফ্রেমে সেভ করে নেবে, তবে একটি সিঙ্গেল ফাইলে সেভ হবে। AI লেয়ার্স টু SWF ফাইলস এটিকে সিলেক্ট করে এক্সপোর্ট করলে প্রত্যেকটি লেয়ারের আর্টওয়ার্কগুলোকে সে SWF ফরম্যাটে এক্সপোর্ট করবে। এক্ষেত্রে ফাইল হবে অনেকগুলো, যতগুলো লেয়ার থাকবে। AI লেয়ার্স টু SWF সিম্বলস লেয়ারের ভিতরে যে সমস্ত আর্টওয়ার্কগুলো রয়েছে সেগুলোকে সে সিম্বল হিসেবে তৈরি করে SWF ফরম্যাটে একটি সিঙ্গেল ফাইলে সেভ করবে। তারপর রয়েছে ভার্সন। এখানে 5 এর আগের ভার্সন অর্থাৎ এর পূর্ববর্তী ভার্সনগুলো যদি ব্যবহার করে থাকেন ফাইল কম্প্রেশন ব্যবহার করা যাবে না। 6 যদি ব্যবহার করে থাকেন সেই ক্ষেত্রে আপনি যদি 3 অথবা 1 অর্থাৎ 3 থেকে শুরু করে এর পূর্ববর্তী যে ভার্সনগুলো আছে এই ভার্সনগুলো যদি ব্যবহার করে থাকেন সেই ক্ষেত্রে এর ডাইনামিক টেক্সট কাজ করবে না, এর পরবর্তী ভার্সনের জন্য এটি কাজ করবে। তবে এখানে আপনার মনে রাখতে হবে 6 ভার্সনটি কম্প্রেস ফাইলগুলোকে ব্যবহার করতে সক্ষম হবে না। তারপর আপনারা ক্লিপ টু আর্টবোর্ড সাইজ এই অপশনটি যদি ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনার পুরো আর্টবোর্ডের ভিতরে যে আর্টওয়ার্কগুলো থাকবে সেই আর্টওয়ার্কগুলোই কেবল SWF অর্থাৎ ফ্ল্যাশ প্লেয়ারে প্রদর্শিত হবে। যদি আপনি ক্রপ করে নেন বিভিন্ন ধরনের আর্টওয়ার্কগুলোকে, মনে করি এটি দিয়ে আমরা ক্রপ করে নিলাম, এই অবস্থায় এই ফাইলটি SWF ফরম্যাটে সেভ করলে বা এক্সপোর্ট করলে এটি এইটুকু পর্যন্তই এর স্টেজে দেখাবে। আর যদি আপনি ক্রপটি উঠিয়ে দিতে চান সেই ক্ষেত্রে আন্ডু করে পেছনের দিকে যেতে পারেন। তারপর রয়েছে কম্প্রেস ফাইলগুলোকে যদি কম্প্রেস করতে চান সেই ক্ষেত্রে 7 অর এর পরবর্তী যে ভার্সনগুলো সেগুলো ব্যবহার করতে হবে। এক্সপোর্ট সিম্বলস ইন দ্য প্যানেল যদি এটি টিকমার্ক করা থাকে তারপর যদি আমরা এটাকে এক্সপোর্ট করে থাকি সেই ক্ষেত্রে বিভিন্ন ধরনের সিম্বলগুলো আমাদের প্যানেলের ভিতরে থাকতে পারে যেগুলো নাকি এই ফাইলটির সাথে চলে যাবে। বাট এই সিম্বলগুলো যদি ইনস্ট্যান্টলি ব্যবহার করা না হয়ে থাকে কোনো ফাইলের মধ্যে বা যে ফাইলটিকে আপনি সেভ করতেছেন বা এক্সপোর্ট করতেছেন তাহলে সেই সিম্বলগুলো লাইব্রেরি হিসেবে সেখানে কাজ করবে। এক্সপোর্ট টেক্সট অ্যাজ আউটলাইন যদি আপনি পরবর্তীতে SWF ফরম্যাটে সেভ করে বা এক্সপোর্ট করে ফ্ল্যাশে টেক্সটগুলোকে এডিট করতে চান সেই ক্ষেত্রে এই অপশনটি টিকমার্ক না করাই ভালো। প্রত্যেকটি টেক্সটকে ভেক্টর অবজেক্টে পরিণত করতে চান তাহলে সেক্ষেত্রে এক্সপোর্ট টেক্সট অ্যাজ আউটলাইন হিসেবে এই অপশনটি ব্যবহার করা যেতে পারে। তারপর রয়েছে ইগনোর কার্নিং ইনফরমেশন ফর টেক্সট। কার্নিং ভ্যালুকে সে ইগনোর করার জন্য এই অপশনটি আমরা ব্যবহার করতে পারি। ইনক্লুড ম্যাথা ডেটা অর্থাৎ ম্যাথা ডেটাগুলোকে ব্যবহার করার জন্য ইনক্লুড করে দিতে পারি। তারপর রয়েছে প্রোটেক্ট ফ্রম ইম্পোর্ট করার সময় একে প্রোটেক্ট করার জন্য এই অপশনটি ব্যবহার করা যেতে পারে। তাছাড়া এখানে আমরা এর পাসওয়ার্ড হিসেবে বিভিন্ন ডিজিট ব্যবহার করতে পারি অথবা লেটার ব্যবহার করতে পারি। তারপর রয়েছে কার্ভ কোয়ালিটি এখানে সর্বোচ্চ 10 ব্যবহার করা যাবে
0 থেকে, 0 হলে এর কার্ভ কোয়ালিটি থাকবে না। এখানে সাধারণত আমরা 7 ব্যবহার করে থাকি। তারপর রয়েছে ব্যাকগ্রাউন্ড কালার, এখান থেকে যে কোনো প্রকার ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করতে পারি। তবে এখানে মনে রাখতে হবে যে আর্টওয়ার্কগুলো আপনি ব্যবহার করেছেন তার ব্যাকগ্রাউন্ড কালারটিকে যদি আপনি ব্যবহার করেন সেই ক্ষেত্রে এর আউটপুটটি পাবেন ভালো। আর যদি ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার না করেন অর্থাৎ হোয়াইট অবস্থায় থাকে সেই ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট থাকলে আপনার আউটপুটটি বেস্ট অবস্থায় দেখাবে। লোকাল প্লেব্যাক সিকিউরিটি, দুই উপায়ে আমরা এই ফাইলগুলোকে অ্যাক্সেস করতে পারি, অ্যাক্সেস লোকাল ফাইলস অনলি এবং অ্যাক্সেস নেটওয়ার্ক অনলি। তারপর রয়েছে এখানে অ্যাডভান্স, আপনার যেই ফরম্যাটটি এখানে ব্যবহার করেছেন SWF তার জন্য যে আর্টওয়ার্কগুলো ব্যবহৃত হয়েছে সেই আর্টওয়ার্কগুলোকে ইমেজ ফরম্যাটে যদি ব্যবহার করে থাকি অর্থাৎ লুজলেস ফরম্যাট যদি ব্যবহার করি এক্ষেত্রে জেপিজি ফরম্যাট ব্যবহার হবে না। এক্ষেত্রে সে ভেক্টরেই অবজেক্টগুলোকে রাখবে যেখানে সম্ভব। লুজি জেপিজি ফরম্যাটে যদি এর বিভিন্ন আর্টওয়ার্কগুলোকে রাখতে চাই সেক্ষেত্রে লুজি জেপিজি ফরম্যাট হিসেবে ব্যবহার করা যেতে পারে এবং এর কোয়ালিটি এখান থেকে সেট করা যেতে পারে। তারপর রয়েছে মেথড, বেসলাইন স্ট্যান্ডার্ড এবং বেসলাইন অপটিমাইজ। রেজুলেশন হিসেবে 720 অর্থাৎ স্ক্রিন রেজুলেশন এবং ফ্রেম রেট হচ্ছে FPS, এখানে ডিজেবল অবস্থায় রয়েছে। যদি একে আমরা এনেবল করতে চাই সেক্ষেত্রে আমরা যেই এক্সপোর্ট অ্যাজ হিসেবে ব্যবহার করব সেটি হচ্ছে AI ফাইলস টু SW ফ্রেমস। এক্ষেত্রে এর ফ্রেম রেটগুলোকে আমরা পরিবর্তন করতে সক্ষম হব এবং লুপিং, অ্যানিমেট, ব্ল্যান্ডস, ইন সিকোয়েন্স, ইন ব্ল্যান্ড, বটম অ্যান্ড টপ, এক্সপোর্ট, স্ট্যাটিক্স লেয়ার্স যদি ব্যবহার করে থাকি তাহলে ফ্রেম রেটগুলোকে সে ডিজেবল করে স্ট্যাটিক্যালি সে ব্যবহার করবে বিভিন্ন ধরনের ফ্রেমের রেটগুলো এবং লুপিং ইত্যাদি। আর সমস্ত কাজ শেষ করে আপনি যদি এর প্রিভিউ দেখতে চান ওয়েবে সেক্ষেত্রে আপনার ডিফল্ট যে ওয়েব ব্রাউজার থাকবে সেই ব্রাউজারের ভিতরে আপনার ওয়েব প্রিভিউটি লক্ষ্য করতে পারবেন। এ হচ্ছে আপনার আর্টওয়ার্কটি যা আমরা উইন্ডোজ ইন্টারনেট এক্সপ্লোরার থেকে দেখতে পাচ্ছি এবং এর বিভিন্ন ধরনের অপশন অর্থাৎ রাইট বাটনে ক্লিক করার পর লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে দেখে নিতে পারি ফ্ল্যাশ লাইট 1.1 এবং এর রেজুলেশন এবং এই সেটের বিভিন্ন ধরনের স্ক্রিন এর অবস্থা এখানে দেখা যাচ্ছে। বিভিন্ন ধরনের সেটের রেজুলেশন এখানে বাই দেওয়া আছে, আপনি এখান থেকে দেখে নিতে পারেন CS4 ডিভাইস সেন্ট্রাল থেকে। সর্বশেষে আমরা কাজ শেষ করে ওকে করে চলে আসব।